আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুকে আমার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বড় ছোট যারা আমার সাথে অ্যাড আছেন বা আমার ভিডিওগুলো দেখেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি সরকার পতনের পর থেকে মনে হয় 3 সেপ্টেম্বর থেকে ফেসবুক ডিলিট করে দিয়ে বের হয়ে গেছিলাম। একটাই কারণ, এখানে আগে তো আমরা দেখতাম যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ বিরোধী আর আওয়ামী লীগের পক্ষের লোকগুলো বিভিন্ন কথাবার্তা বলতো, একে অপরের সাথে ডিবেট হইতো বা কথা, কেউ কমেন্টস করতো, কেউ লাইক কমেন্টস যেটাই করুক একটা না একটাভাবে চলতো। সরকার পতনের পর থেকে এখানে বিএনপি এবং জামাত, শিবির, ছাত্রদল, যুবদল এবং কি সব রাজনৈতিক দলগুলো একজনের বিরোধী পক্ষ হিসেবে আবির্ভাব হলো। এখানে ছাত্রদলের লোকজন ছাত্র শিবিরের বিপক্ষে কথা বলতেছে, ছাত্র শিবিরের লোকজন ছাত্রদলের বিপক্ষে কথা বলতেছে। যেখানে প্রায় 15 থেকে 20 বছরের মতো আমি নিজেও কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিছি রাজনৈতিক জোটের কারণে, বিএনপি জামাত। সেখানে দেখা যায় এখন ওরাই আমার এলাকার, আমার পাশের বাড়ির, আমার পাশে থাকা লোকজন এভাবে বিভিন্ন বিভেদে জড়িয়ে যাচ্ছে। এই কারণে আমি নিজেকে মনে করলাম যে না, ফেসবুকে না ব্যবহার করাই ভালো। তো প্রবাসে থাকি, এই কারণে বিভিন্ন সময় অনেক খোঁজখবরের জন্য উদ্বিগ্ন থাকি। তো এই খোঁজখবরগুলো পাওয়ার জন্য আবার আজকে কয়দিন যাবৎ ফেসবুকে ঢুকতেছি, দেখতেছি কোনো পোস্ট করি নাই। তো হঠাৎ করে বিভিন্ন দেখলাম একই রকম। এখন আবার বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন কথাবার্তা বলতেছে, এটা করছে, ওইটা করছে, ও এই সুবিধা নিছে, ও কি করছে এটা আমরা ভালো জানি, বিভিন্ন কথাবার্তা যেগুলা একজনে শুনলে তার গায়ে লাগবে। তো আমি চাই যে আপনারা যেই দলে করেন, এখনও তো কেউ বিরোধী দলও হন নাই, কেউ সরকারেও যান নাই। তো যাওয়ার আগে যদি আপনারা এসব বিভেদে জড়িয়ে যান, সবচাইতে গুরুত্ব দেওয়া উচিত এখন দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং মানুষ বিভিন্ন যারা সরকার থেকে বিতাড়িত, বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভিন্ন অবস্থান নিয়ে তারা বিভিন্ন জায়গায় জানান দিতে চাচ্ছে যে আমরা এখনও আছি, এই সরকারকে প্রতিহত করতে চায়, প্রতিবিপ্লব ঘটাতে চায়। এই জন্য আমি বলবো সকল পক্ষকে, যাতে কেউ এই সরকারের বিরুদ্ধে এসে প্রতিবিপ্লব যেটাকে বলে এটা করার সাহস তো করতেই পারে না, এবং কি যাতে কেউ বিশৃঙ্খল, দেশের ভিতর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এই দিকে সবার মনোযোগ দেওয়া উচিত। কিন্তু এটা না করে আমরা কে কতটুকু ক্ষমতা, কার কতটুকু লোকজন, কার কোন জায়গায় কোন পোস্টে কোন লোক আছে, কার কোন জায়গায় কোন পোস্টে কোন লোক নাই, এগুলা নিয়ে বিভেদে জড়িয়ে গেছি আমরা। তো এই বিভেদ আসলে কারো জন্য মঙ্গল না, এই বিভেদ কারো জন্য ভালো কিছু বয়ে আনবে না। আমরা নিজেদেরই ক্ষতি করতেছি। যেখানে জামাত ইসলামের লোকজন এবং কি ছাত্র শিবিরের লোকজন এত বছর বিএনপির সাথে জোটে থেকে বিএনপিকে ভোট দিতে পারছে, বিএনপির লোকজন জামাতকে ভোট দিতে পারছে, এখন আপনারা কেন এসব বিভেদ নিয়ে আছে যে জামাত ক্ষমতা যাবে না বিএনপি ক্ষমতা যাবে? এটা নিয়ে ক্ষমতা যাওয়া তো দূরের কথা, আগে দেশ গঠন করার, দেশে যে শৃঙ্খলা ফিরে আসার জন্য সরকার, বর্তমান সরকার যেই চেষ্টা করতেছে ওই দিকে মনোযোগ দেওয়া উচিত। তো আমি সবাইকে অনুরোধ করব, অযথা কাউকে খোঁচা দিয়ে কোনো পোস্ট দিবেন না, এবং কি খোঁচাখুচি বন্ধ করেন। আপনি আপনার জায়গা থেকে আপনার বিবেকের দরজা খুলে দেন, যাতে সেই দরজায় কেউ গিয়ে হোঁচট খেয়ে পড়তে না হয়। বর্তমান সময়টা এমন হওয়া উচিত ছিল, কিন্তু আমরা যেভাবে দেখতেছি
যে একটার পর একটা ইস্যু নিয়ে, একটার পর একটা মতভেদ নিয়ে যেভাবে জড়িয়ে পড়ছে। চরমোনাই পীরের সম্বন্ধে না বললে নয়। চরমোনাই পীর বিগত সময়গুলা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, তারপর জাতীয় পার্টি আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল। এদের সম্বন্ধে কোনো কিছু বলা আমি মনে করি বোকামি ছাড়া আর কিছু না। চরমোনাই কী করবে বা জাতীয় পার্টি কী করবে, এটা একদম অযথা এইসব কথাগুলো বলে আপনারা নিজেদেরকে একটা বিভেদ সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছেন। দয়া করে কেউ ফেসবুকে এসে রাজনীতি সম্বন্ধে বলেন, যার যার অবস্থান থেকে যার যার ভালো দিকগুলা এবং দেশের বর্তমান পরিস্থিতি যেসব ভালো কাজগুলা হচ্ছে, সরকারের অবদানগুলো তুলে ধরেন, এগুলাই বেটার। কিন্তু জামাত কি করবে, ছাত্র শিবির কি করবে, ছাত্রদল কি করবে, বিএনপি কি করবে, এগুলা নিয়ে মাতামাতি না করাই আমি মনে করি ভালো। আগে দেশের একটা পরিস্থিতি সৃষ্টি হোক, নির্বাচনের ব্যবস্থা করা হোক, নির্বাচনের সময় নির্ধারণের পরে আপনারা জামাত ক্ষমতা যাবে না বিএনপি ক্ষমতা যাবে এটা নির্ধারণ করেন। আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার কথাবার্তায় কারো যদি মনে কষ্ট গিয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কারো প্রতি কোনো আক্রোশ রাখি না। মাঝে মাঝে নিজেকে আসলে কন্ট্রোল করা কষ্ট হয়ে যায়। এমন ফোর্স দেখি, এমন কথাবার্তা দেখি, এগুলো আসলে উত্তর না দিয়ে পারি না। তো আশা করি সবাই ভালো থাকবেন, ভালো থাকেন। আমাদের দেশটাকে যাতে আমরা এই বিপর্যয় আমরা গত 15-16 বছর কাটিয়ে আসছি, এই বিপর্যয় থেকে আমরা তুলে একটা সুস্থ গণতান্ত্রিক ধারার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, এই দিকে সকলে দৃষ্টি দিবেন, এটাই আমি কাম্য মনে করি। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।